বুধবারের পর বৃহস্পতিবার পরপর দুদিন মিনাখায় গেল সিবিআই টিম। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় শুক্রবার শেখ শাহজাহানকে ফের আদালতে পেশ করা হবে। তার আগে সিবিআই স্ক্যানারে শেখ শাহজাহান ঘনিষ্ঠের ইটভাটা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শুধু ভেরির ব্যবসা নয়, আশেপাশের এলাকায় যত ইটভাটা রয়েছে সন্দেশখালীতে বসে সেগুলিও নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহান। প্রায় 15 থেকে 20টি ইটভাটা বকলমে পরিচালনা করতেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা। তারই তদন্তে বৃহস্পতিবার মিনাখায় যায় সিবিআই এর দুটি দল। একটি দল যায় শেখ শাহজাহান ঘনিষ্ঠের ইটভাটায়। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় 7 জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সিবিআই সূত্রে খবর, এদের মধ্যে 5 জন দাবি করেন তারা নির্দোষ। মিথ্যা অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ওই 5 জন। ধৃতদের অভিযোগ খতিয়ে দেখতে এদিন মিনাখায় ইটভাটা শ্রমিক আইজুল শেখের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তারা। ইটভাটা মালিকদের সংগঠনের অফিসে গিয়ে এক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি মিনাখার বৈদ্যবাটি এলাকাতেও যায় সিবিআই। রাজ্য পুলিশের হাতে ধৃত জেলবন্দি আলী হোসেন ঘরামির বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। পরিবারের দাবি, পেশায় গাড়িচালক আলী হোসেন ইডির ওপর হামলার দিন ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মিনাখায় নিজের পাড়াতেই ছিলেন। রাজনৈতিক কারণেই তাকে ফাঁসানো হয়েছে। 9 তারিখে যখন বাজারে ডাক্তারখানে গেছে সেই সময় আর কি ওকে আর খুঁজে ওই দিন ফাঁসানি হয়েছে। ওই যে এখানকার প্রধান, যে আগারহাটি অঞ্চলের যে প্রধান জিয়াউদ্দিন মোল্লা। সরবেরিয়ার কাছে বড় আজকারা গ্রামে আরেক ধৃত এনামুল শেখের বাড়িতেও পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সেখানেও চলে জিজ্ঞাসাবাদ। এর আগে বুধবার সন্ধে মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খানের অফিসে যান সিবিআই আধিকারিকরা। তার বাড়িতেও যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, তাকে নোটিশ দিয়ে সিসি ক্যামেরা ফুটেজ চাওয়া হয়। এর মধ্যেই বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার এলাকা। জমি দখল, জব কার্ডের টাকা না দেওয়ার পাশাপাশি তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। প্রধানের কাছে যাই, প্রধানের কাছে বলি যে বাবু আমরা কাজ করেছি, আমাদের পয়সাটা দেন। বাবু আমাদেরকে বলে যে সুপারভাইজারের কোলে কাজ করেছি, সেই সুপারভাইজারকে ধরে বেঁধে পয়সা আদায় করে নিয়ে। তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবি জানান গ্রামবাসীরা। পরে সন্দেশখালী থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রকাশ সিনহা, আবির দত্ত, সমীরণ পাল, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।